আজ একটি পোলাও রেসিপি নিয়ে চলে এলাম আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে। প্রতিদিনের মতো আমি নূরজাহান চলে এসেছি একটি পোলাও রেসিপি নিয়ে। পোলাও রেসিপির নাম শুনে আপনারা হয়তো অবাক হচ্ছেন, কারণ পোলাও রেসিপিতে অনেক খেয়েছেন, ভাবছেন এটা আবার কী রেসিপি। কারণ পোলাও তো অনেক খেয়েছি, বাসন্তী পোলাও, চিড়ের পোলাও, কিন্তু না বন্ধু, আপনাদের জন্য সব সময় আমি একটু নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। কে সেরকম একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদমই নিরামিষ সুজির পোলাও। নাম শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। হ্যাঁ, আজকে নিয়ে এসেছি সুজির পোলাও, যেটা হয়তো কেউ কখনো খেয়ে দেখেননি। কিভাবে তৈরি করবেন আর কী কী নেবেন, চলুন আমি সব কিছুই রান্না করতে করতে আপনাদেরকে বলে দেবো। এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি, আর রান্না করার সময় সব কিছুই বলে দেবো আমি কিভাবে রান্না করছি। পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। কড়াইটা গরম না হয়ে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি, দেশি ঘি। আমি এখানে 1.5 চামচ মতো দেশি ঘিটা নিয়ে নিয়েছি। এই দেশি ঘিয়ে পোলাওটি তৈরি করলে কিন্তু দুর্দান্ত একটা স্মেল আসে, আর এর টেস্ট কিন্তু অসাধারণ লাগে। ঘিটা অবশ্য আমার বাড়িরই তৈরি, কারণ এটা আমি বাড়িতে গরুর দুধ থেকে তৈরি করে রেখেছি অল্প অল্প করে। এর স্মেলটা দারুণ লাগে ঘরের ঘি হলে। এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা প্রথমে দিয়ে আমি এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব ঘিয়ের মধ্যে। আর কোনো সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়াবেন না, এটা একদমই লোতে থাকবে। কারণ ঘিয়ে কোনো রেসিপি করলে যদি গ্যাসের ফ্লেমটাকে লোতে দেওয়া হয়, তাহলে ঘিয়ের স্মেলটা নষ্ট হয়ে যায় পুড়িয়ে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, 3 ধরনের বাদাম দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশও ব্যবহার করতে পারেন। আমি 3 ধরনের বাদাম দিয়েছি, কিশমিশ দিলেও অনেক ভালো লাগে খেতে। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন। আর এটাকে নাড়াচাড়া করতে করতে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ধীরে ধীরে এটাকে ভাজি করে নেব। এটা কোনো রকমভাবে যেন পুড়ে না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে, আর খুবই সাবধানে এটাকে ভেজে নিতে হবে। ধীরে সুস্থে আমি কিন্তু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ধীরে ধীরে ভাজা হয়ে যাচ্ছে। আর এটা কোনো রকমভাবে যেন পুড়ে না যায়, কারণ বাদামগুলো যদি পুড়ে যায় এই পোলাও রেসিপিটার পুরো টেস্টটাই বাজে হয়ে যাবে। সেই কারণে খুব ধীরে সুস্থে এটাকে ভেজে নিতে হবে। বাড়িতে যদি কোনো অতিথি আসে, অথবা নিজেদের সকাল বিকালের নাস্তা, অথবা যে কোনো সময়টা তৈরি করে খেয়ে নিতে পারবেন। কারণ অতিথি বসিয়ে রেখেও 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। কথা বলতে বলতেই কিন্তু এটা রেডি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে বাদামটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। যে সুজিটা রেখেছিলাম, আমি এখানে বড় কাপের 1 কাপ মতো সুজি রেখেছি। এই সুজিটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আর ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে আপনাদের বলেছি, গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে, এটা কোনো সময় কিন্তু বাড়ানো যাবে না। এখন ধীরে ধীরে এই সুজিটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা ভাজা হয়ে যাচ্ছে, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। কাঁচা মরিচটা অবশ্য আমি একটু এটাকে অন্যরকম কেটেছি, একটু দেখতেই পাচ্ছেন ডিজাইন করে। আপনাদের ইচ্ছা মতো আপনারা কাটতেই পারেন কাঁচা মরিচটি। মরিচটা দিলে এই পোলাও রেসিপিটা একটু ঝাল মিষ্টি ভীষণ ভালো লাগে খেতে। এই কারণে অবশ্যই এই কাঁচামরিচটা দেবেন। কাঁচামরিচটা দেবার পর এটাকে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। যে কাপে করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দিয়েছি। হয়তো মনে মনে ভাবছেন যে 1 কাপের মধ্যে কি করে সুজিটা সিদ্ধ হবে। যেহেতু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, এই কারণে 1 কাপ সুজির মধ্যে 1 কাপ জলই যথেষ্ট। এর মধ্যে আমি মশলা চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো খেতে পারেন, কারণ অনেকে হয়তো একটু বেশি মিষ্টি খেয়ে থাকেন, আবার অনেকেই কম খেয়ে থাকেন। সেই কারণে বলবো চিনিটা দেখে নেবেন। আর লবণটা আমি 1 চামচ মতো দিয়েছি লবণ, আর 1 চামচ দিয়েছি চিনি। এখন এটা দেওয়ার পর আবার এটাকে আমি ভাজতে শুরু করেছি। আর প্রথমে এটা মনে হচ্ছে হয়তো একটু জমাট বেঁধে গেছে, কিন্তু যখন এটা ভাজা শুরু করবেন ধীরে ধীরে দেখবেন একদমই ঝরঝরে হয়ে আসবে। আর সেই কারণে দেখুন এটাকে আমি ধীরে ধীরে ভাজা শুরু করেছি, আর কতটা সুন্দরভাবে এটা ঝরঝরে আসছে, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে বারবার করে, আর এইভাবে কিন্তু এটা ঝরঝরে আসবে। এটা কিন্তু পুরো ঝরঝরে একটি পোলাও রেসিপি হবে, নিরামিষ সুজির পোলাও। স্মেলটা কিন্তু দারুণ বার হচ্ছে, কারণ এর মধ্যে ঘি আছে, কারি পাতা আছে। এটা যে কি দুর্দান্ত একটা স্মেল বার হয়েছে, সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 চামচ মতো
নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা এর মধ্যে যখন পড়ে তখন কিন্তু এর টেস্ট আরও বেড়ে যায়। নারকেল কোড়াটা দেওয়ার পর আবার এটাকে আমি মিশিয়ে নেব 3 মিনিট মতো। এটাকে নাড়াচাড়া করে 3-4 মিনিট আবার এটাকে আমি মিশিয়ে নিয়ে কত সুন্দরভাবে দেখুন এটা ঝরঝরে ভাব হয়ে যাচ্ছে। পুরো নারকেল কোড়াটা এই পোলাওয়ের মধ্যে মিশে গেছে আর এটা পুরো ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে এটাকে সার্ভ করব। এটা একদম পুরো ঝরঝরে রেডি। এখন আমি নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। আর দেখতে কেমন লাগছে এটা একবার দেখে বুঝতে পারছেন, অসাধারণ লাগছে। এটা দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর একদমই ঝরঝরে একটি সুজির পোলাও। সেই কারণে বলবো আর দেরি করবেন না, যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।